আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা ভাজি করব, সেটা হচ্ছে এই যে ভাজিটা আমি ধুয়ে একদম রেডি করে রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা অনেকে অবশ্যই চিনতে পেরেছেন, আবার অনেকে চিনতে পারেননি। এটার নাম হচ্ছে কাঁকরোল। তো কাঁকরোলটা আমি কিভাবে ভাজি করলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখন আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। মরিচটা তো আগেই কেটে রেখেছিলাম, এখন পেঁয়াজটা কেটে দেব। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এই তো ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি সবটুকু। তো ঢেলে দেওয়ার পরে বাকি কী কী লাগবে এখানে আমি সবটুকু দিয়ে দেব। তো একটু আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরিটা দেখবেন। অবশ্যই দেখলে ভালো লাগবে, কিংবা কিছু অভিজ্ঞতা পেতে পারেন। তারপরে তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এখন কিছু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা ঝার ঝার পরিমাণ মতোই দিবেন, বেশি দিলে ভালো লাগে না, অবশ্যই কম দিলেও ভালো লাগবে না, বুঝে শুনে দিতে হবে। তো যারা রাঁধুনি তারা অবশ্যই বুঝতে পারে কতটুকু রান্নায় কতটুকু দিতে হবে, আর যারা নতুন তারা অবশ্যই বুঝে না, তো একটু কমাই দিবেন। না যদি না হয় পরবর্তীতে আবার দিবেন। তো তেল দিয়ে ঢাকা দিয়ে তো দিয়েছিলাম, কিছুক্ষণ জাল করে নিলাম। দেখুন এখন সুন্দর করে আমি উল্টাই দিচ্ছি, মানে নেড়ে ছেড়ে দেবো। মশলা পুরোটা যেন মিক্স হয়ে যায়, এজন্য ভালো করে নাড়তে হবে। তো নাড়া কিন্তু যদি ভালো না হয়, মশলা কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে থাকতে পারে। তারপর দেখা যাবে কি একটা জায়গায় লবণ হয়ে গেছে আর একটাতে লবণ হয়নি, এরকম আর কি হয় অনেক ক্ষেত্রে, তার জন্য বললাম। তো এই তো এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে আবারও সুন্দর করে জাল করে নেব। আর জালটা কিন্তু একদম কমাই রাখবো। আর দেখুন পাশ দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, কোনো পানি দিইনি আমি এখানে। আর এই ধরনের ভাজি করলে পানি না দিলেও কিন্তু চলে, খুব সুন্দর হয় ভাজিটা। আর পানি দিলে কিছু কিছু ভাজি আছে একদম ভিজা ভিজা হয়ে যায়। তো সব ভাজি কিন্তু ভিজা ভালো লাগে না, একটু শুকনো টাইপের ভাজিও মাঝে মাঝে ভালো লাগে। তো এই তো আমি নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তো বারবার কিন্তু আমি একটু একটু করে উল্টাই দিব, উল্টে দিলে অনেক সুন্দর হবে ভাজিটা। দু পিঠে সুন্দর করে ভাজি হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তারপরে তো আবারও দেখাই দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি ভালো করে খেয়াল করবেন, একটু পানি দিইনি, একটু তেল দিয়েছিলাম বেশি করে, কারণ তেলটা বেশি করে দিলে আর কি পানি দেওয়ার প্রয়োজন হবে না, যার কারণে। আর তেল ভাজি তরকারিতে তেল বেশি দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। তারপরে তো এই তো আমি আবার উল্টাই দিচ্ছি বারবার করে। তো এইভাবে আমি কিন্তু উল্টাইতে থাকবো একটু পর পর। তো আমি কিন্তু খুব কম সময় আপনাদেরকে ভিডিও দেখাই। তো জানি না কার কাছে কেমন লাগে, ভালো না খারাপ। তো অবশ্যই যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। খুব কষ্ট করে আমি একটা করে ভিডিও তৈরি করে আপনাদের দেখার জন্য। তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমি এত কষ্ট করে কেন ভিডিও তৈরি করলাম বলুন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। তো দেখুন খুব সুন্দর লাগছে, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, ভাজি দিয়ে রুটি দিয়ে খেলেও ভালো লাগবে। তো আপনারা ভালো লাগলে তৈরি করে খাবেন।